বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে এমন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সোজা, তবে তোমাদের বুদ্ধি করে উত্তর দিতে হবে। এখানে তিনটে জিনিস দেওয়া আছে: ভাত, করলা আর হাত। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা দেশের নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা, আশা করি তোমরা উত্তরটা গেস করতে পেরেছো, তবে যারা পারিনি তাদের জন্য উত্তর আমি বলে দেবো। উত্তরটা হবে, এখানে ভাত আছে, ভাত থেকে ভয়াকার নিলাম; করলা আছে, করলা থেকে নিলাম র; আর হাত আছে, হাত থেকে নিলাম ত। তিনটে মিলে কি হলো? ভারত। বন্ধুরা, দেশটির নাম হবে ভারত। বন্ধুরা, এখানে তিনটে জিনিস দেওয়া আছে: গান্ধীজির ছবি দেওয়া আছে, আর আছে পেঁয়াজ, আর বাঁদর। এখান থেকে একটা অক্ষর নিয়ে তোমাদের কী করতে হবে? একটা সবজির নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলে আগের মতো কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? উত্তরে যারা গেস করতে পেরেছো তারা ভিডিওটা লাইক করে দাও, আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে, এখানে গান্ধীজি আছে, গান্ধী থেকে গয়াকার নিলাম; পেঁয়াজ আছে, পেঁয়াজ থেকে নিলাম ব্রুঙের জ; আর বানর আছে, বানর থেকে নিলাম র। তিনটে মিলে কী হবে? গাজর। বন্ধুরা, সবজিটি হবে গাজর। রবীনবাবুর জন্ম 1942-এ এবং তিনি মারা যান 1942-এ। এদিকে তখন তার বয়স 80 বছর। কীভাবে সম্ভব বন্ধুরা? তাড়াতাড়ি উত্তর দিয়ে দেখাও। বন্ধুরা, তোমরা সঠিক উত্তরটা গেস করতে পারলে ভিডিওটা লাইক করে দাও। উত্তরটা হবে, রবীন্দ্রবাবু জন্মগ্রহণ করেছিলেন 1942 সালে, আর তিনি মারা যান 1942 নম্বরের এক হোটেলের রুমে। তাই তার বয়স 80 বছর হলেও ওই হোটেলে তিনি মারা গেছিলেন 1942 নম্বর রুমে। বন্ধুরা, এখানে তিনটে পাখি আছে: পায়রা, হুমা পাখি আর টিয়া পাখি। এই পাখির মধ্যে কোন পাখিটা উড়তে উড়তে ডিম পাড়ে সেটা তোমাদের গেস করতে হবে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি সঠিক গেস করে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, আর উত্তরটা হবে হুমা পাখি। বন্ধুরা, হুমা পাখি একমাত্র পাখি যেটা উড়তে উড়তে ডিম পাড়ে এবং বাচ্চা ফুটে আবার বাচ্চাগুলো পাখিটির সঙ্গে উড়তে শুরু করে দেয়। বন্ধুরা, তোমরা এখানে তিনটে জিনিস দেখতে পাচ্ছ: এই রাগবি খেলা হচ্ছে, পাহাড় আছে, আর আছে শাপলা ফুল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো? বন্ধুরা, তোমরা যদি সঠিক গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে, এখানে রাগবি আছে, রাগবি থেকে নিলাম বয়সই; পাহাড় থেকে নিলাম পয়াকার; আর শাপলা আছে, শাপলা থেকে নিলাম তালবে সয়াকার। তাহলে কী হবে? তিনটে মিলে বিপাশা। বন্ধুরা, মেয়েটির নাম হবে বিপাশা। বন্ধুরা, এখানে তিনটে অক্ষর আছে এলোমেলোভাবে সাজানো। এটা সাজিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ গেস করতে হবে, আর গেস করা হলেই কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কি শব্দটা গেস করতে পেরেছো? যদি সঠিক গেস করে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করে দাও, আর উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারেনি তা এখনও। উত্তরটা হবে পতাকা। বন্ধুরা, সঠিক উত্তর হবে পতাকা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটে জিনিস দেওয়া আছে: একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে তরমুজ, আর কলা। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মাছের নাম গেস করতে হবে, আর গেস করা হয়ে গেলেই আগের মতো কমেন্ট করে জানিয়ে দেবে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তারা একটা ভিডিওটা লাইক করে দাও। উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারেনি তাদের জন্য। এখানে আকাশ আছে, আকাশ থেকে নিলাম কয়াকার; তরমুজ আছে, তরমুজ থেকে নিলাম ত; আর কলা আছে, কলা থেকে নিলাম লয়াকার। তাহলে কী হলো? কাতলা। বন্ধুরা, মাছটির নাম হবে কাতলা মাছ। বন্ধুরা, তোমরা এখানে স্ক্রিন থেকে ভালো করে লক্ষ্য করো, দেখো তিনটে জিনিস: কেক আছে, বার্থডে কেক; আর আছে পেয়ারা; সঙ্গে আছে মধু। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা খেলার নাম গেস করতে হবে, আর যদি গেস করা হয়ে থাকে তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে।
বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো? তোমরা যারা যারা গেস করতে পেরেছো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিয়েও দাও। উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারেনি তাদের জন্য। কেক আছে, কেক থেকে নিলাম কয়াকার। পেয়ারা আছে, পেয়ারা থেকে নিলাম আকার। আর মধু আছে, মধু থেকে নিলাম ম। তাহলে কী হবে? ক্যারাম। বন্ধুরা খেলাটির নাম হবে ক্যারাম। বন্ধুরা এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো শিয়াল আছে, উট আছে, আর কি আছে? ডালিয়া ফুল দেওয়া আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে। আর গেস করা হয়ে গেলেই আগের মতো কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা তোমরা কি গেস করে ফেলেছো? তাহলে ভালো কথা, ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারেনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে শিয়াল থেকে তাহলে সয়সী নিলাম, উট থেকে নিলাম হর্ষৌ, আর ডালিয়া থেকে নিলাম লয়াসী। তাহলে কী হবে? শিউলি। বন্ধুরা ফুলটির নাম হবে শিউলি ফুল। বন্ধুরা এখানে দুটো জিনিস দেওয়া আছে, এক হচ্ছে কাক আর পাশে ডয়সন রায়কার। এই দুটো দিয়ে তোমাদের একটা প্রাণীর নাম গেস করতে হবে। আর গেস করা হয়ে গেলে আগের মতো কমেন্ট করে জানিয়ে দেবে। বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তোমরা সবাই, তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হবে এখানে কাক আছে আর ডয়সন রায়কার আছে, দুটো মিলে হবে কাংড়া। বন্ধুরা প্রাণীটির নাম হবে কাংড়া। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।